welcome back to my new YouTube channel. আমরা এখন যাচ্ছি বর্ধমান একটা বিয়ে বাড়ি মানে একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে, সেটাই হচ্ছে মেন কাজ। সো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো নোয়াকে, দেখো নোয়া, এটা কি হচ্ছে বলো? ওয়েলকাম, বলো ওয়েলকাম টু নিউ ইউটিউব চ্যানেল, বলো গুডলু। রঞ্জন যাচ্ছে সামনে, মামা যাচ্ছে। সো আমরা যাচ্ছি বর্ধমান, ওখানে গিয়ে যা যা করছি এবং অবশ্যই ইভেন্টটাও তোমাদের সাথে শেয়ার করব এবং কেমনভাবে সাজলাম, আমাদের নোয়া বেবি কেমনভাবে সাজলো, আমরা সবাই কেমনভাবে সাজলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, সো সঙ্গে থেকো। নোয়া, বাবাই রেড, তুমি রেড, রেড রেড নোয়া। আর তোমার এটা কি টি শার্টের মধ্যে? এটা কি? বাবাই আর আমি রেড পরেছি। আচ্ছা, কিন্তু এটা টি শার্টের মধ্যে কি নোয়া? কিটা এত বড়? এটা কি? জামা। এইটা কি? এটা কি এত বড়? স্পাইডার। বাবা, তুমি স্পাইডারম্যান? তুমি স্পাইডারম্যান? হ্যাঁ, স্পাইডারম্যান পরেছি। নোয়া, দুটো বাস যাচ্ছে, বাস। এটা বাস যাচ্ছে, ও বাইরে বাস যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো বাস, বাস যাচ্ছে, বাস বাসে করে যাচ্ছে। আমার ব্লগে সবসময় সবাই দেখে রঞ্জন খুবই কম কথা বলে। আসলে ও অ্যাকচুয়ালি খুবই কম কথা বলা মানুষ, আর আমি প্রচুর কথা বলা মানুষ। মানে আমি বলি আর ও সব শোনে। মানে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই পার্টনার ইন ক্রাইম। একজনকে বলতে হবে, একজনকে শুনতে হবে, তাই না? না হলেই মুশকিল আর কি। শোনার লোক ভীষণ কম পৃথিবীতে, শোনার লোকের বেশি দরকার, না বাবাই? সো সঙ্গে থাকো, টাটা। নোয়ার ঘুম পেয়ে গেছে, আজকে অনেক ভোরবেলা উঠে পড়েছে। এখন বাজে হচ্ছে ওর অ্যাকচুয়ালি 2টো বেজে গেছে, না 2টো না, একটা বাজে। তো বিকেলের আগেই আমরা পৌঁছে যাব। তো নোয়া আজকে উঠেওছে অনেক সকালবেলা। কালকে এসেছি কালকে বর্ধমানে বিকালবেলা পৌঁছে গেছি। এই দেখো নোয়া, নোয়া সবাইকে গুড মর্নিং বলো। তুমি এর মধ্যে যাবো। আমি এর মধ্যে চাপবো? আচ্ছা আচ্ছা। নোয়ার এখানে দেখো খেলনাগুলো সব ছোটবেলাকার খেলনা এখানে পড়ে আছে। নোয়া এখন অনেক বড় হয়ে গেছে, ও এখন সেই খেলনাগুলোই, ওর ঘোড়া চড়ছে, গাড়ি চড়ছে। আমি নাকি এই খেলনার মধ্যে বসবো ভাবো। সো এখানে বর্ধমানে যে কি ঠান্ডা কল্পনা করতে পারবে না। মানে বেশ ঠান্ডা। মানে কলকাতায় তো সত্যি কথা বলতে কিছুই ঠান্ডা নয়, কলকাতায় তো সত্যি কথা বলতে কিছুই ঠান্ডা নেই, নেই ঠান্ডা। কিন্তু বর্ধমানে কি ঠান্ডা তুমি দেখো, আমি কি পরে বসে আছি। কালকে রাতে ভয়ঙ্কর ঠান্ডা ছিল। সো যাই হোক, এই হচ্ছে নোয়ার খেলা। এই যে নোয়া খেলছে, আর নোয়াকে আমি খেলতে খেলতে খাওয়াচ্ছি হচ্ছে স্মুদি। এই যে স্মুদি, তোমাদেরকে বলবো যে এটা বাচ্চাদের জন্য, টডলারদের জন্য, সবার জন্য ভীষণ হেলদি এই স্মুদিটা। এই স্মুদির মধ্যে আছে হচ্ছে ড্রাই ফ্রুটস পাউডার, এই স্মুদির মধ্যে আছে ওটস, ছাতু, বানানা অ্যান্ড ফ্রুটস, অনেক কিছু আছে। সামটাইমস আমি এটার মধ্যে তোমার পিনাট বাটারও দিই। তো তোমরা যদি রেসিপি চাও, এই দেখো একজন দুলছে কীরকম, আর আমি এরকমভাবে খাওয়াচ্ছি। তোমরা যদি রেসিপি চাও তো ডেফিনেটলি আমি তোমাদের জন্য এটা বানিয়ে দেবো। এটা সত্যি বাচ্চাদের জন্য ভেরি হেলদি। মানে এই একটা জিনিস আমি নোয়াকে স্কুলে পাঠাই, পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন মোটামুটি চেষ্টা করি সকালবেলা ব্রেকফাস্টে যেন একটা সলিড, নিউট্রিশিয়াস অ্যান্ড প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট হয়, যেটা আমি নিজের ক্ষেত্রেও বিশ্বাস করি এবং আমার ছানাকেও সেটাই খাওয়ানোর চেষ্টা করি। সো আর যা যা করছি সঙ্গে থেকো। গুড মর্নিং বলো মাম্মাম, বলো গুড মর্নিং।
এখানে ঠান্ডা কিরকম নোয়া? ঠান্ডা লাগছে তোমার? আচ্ছা, ওই দেখ, এ নাও 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 নাও। দেখি তুমি যে লক্ষ্মী, তুমি যে গুড বয়, সেটা তো সবাইকে জানাতে হবে। সো এখানে আমরা আরো যা যা করছি সেটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, বলো এখন আমি তাহলে খেয়ে নি। টাটা টাটা বলো, টাটা। টাটা বলবি না নো? এখানেই থাকুক, এখানে কি থাকবে? এখানে ওইগুলো থাকুক, ওইগুলো না, বলো তোমরা সবাই থাকো। আমরা সবাই থাকো। বু 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 বাবা বাবা। So মা যে কলকাতাতে থাকতো না, তো মা এসেছে, মানে আমার যে মাসি শাশুড়ি, তো মা হচ্ছে নোয়ার কাছে একটা ব্যাপার আর কি। মাকে নোয়া প্রচন্ড পছন্দ। সোনা কই? আচ্ছা তুমি 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 শোনো, আম্মাকে একটু ঋষান কুমারের একটু গল্প বলো তো। ঋষান কুমার আমাদের বাড়ির পাশে কি করেছে একটু বলো তো মাম্মা। রেশন ক্লাব কি করেছে? হ্যাঁ, ওই মাথাগুলো কেটে রেখেছে, তার মাথা কেটে রেখেছে? রাক্ষসে। রাক্ষসের মাথা কেটে রেখেছে? ও, আর কি করেছে? ওই আঙ্কেলের মাথা কেটে রেখেছে। ও, ঋষান কুমার বাবা জানো না তো। কি দিয়ে কাটে? ছোড়া দিয়ে, তালোয়ার দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে কেটে দেয়? হ্যাঁ, ও, ওই আমাদের চুয়ার নিচে রাখে না, হ্যাঁ। ওয়ালে কেটে দেয়। তেপান্তরের মাঠে আবার ঋষান কুমারের একটা সাদা ঘোড়া আছে জানো তো। এরকম একটা সাদা ঘোড়া আছে, হ্যাঁ, এরমভাবে গুয়া ছুটে ছুটে এরমভাবে যায়। ঘোড়া ছুটে ছুটে যায়। ও, আচ্ছা, ঘোড়ার পাতে ছুটতে যাচ্ছে না? ঘোড়া ছুটে বাবা হ্যাঁ, এইভাবে হাতে তো। কি ছোটে, ও মা! রেশন ক্লাবের ঘোড়া তো খুব ছোটে। তোমাকে যে এতদিন ধরে রামায়ণের গল্প শুনিয়েছে মামা, আম্মাকে বলো রামায়ণের গল্পটা বলো। শূর্পণখার নাক কেটে দিয়েছে কে? ওনার নাক কে কেটেছে? নোয়া, শূর্পণখার কে নাক কেটেছে? আমি তুমি? বলো। হয়ে গেছে বলে তো আলাদিন চলে এসে বলছে, আলাদিন আসেনি, দৈত্য এসেছে প্রদীপ ঘষার পর। হ্যাঁ, দৈত্য এসেছে। কি প্রদীপটা ঘষার পরে দৈত্য চলে এসছে? আচ্ছা, তারপর? দিয়ে দৈত্য এসে বলেছে, দৈত্য এসে বলেছে আমি যা যাবো, আমি যা বলতে আমি তাই করবো। তাই? তারপর আলাদিন তারপর বলেছে দৈত্যকে? দৈত্যটা কিরকম দেখতে নোয়া? নোয়া, দৈত্যটা কিরকম দেখতে একটু বলো। বিশাল বড় না? তোমার আসলে চোখ ইয়ের জন্য অসুবিধে হচ্ছে না মা? চশমাটার জন্য চোখটায় পড়তে ছোট ছোট লেখা অসুবিধে হচ্ছে। আলাদিনের আশ্চর্য প্রদীপ বাবা, দেখেছো মাম্মা? মামা আমার এই কথা শুনে আলাদিন ভাবলো সে তো কখনো চাচার কথা শোনেনি। এই নাও কিছু টাকা, আমি মাকে গিয়ে দিও, কাল আমি তোমাদের বাড়ি যাব। পকেট থেকে টাকাগুলো বের করে মাকে দিয়ে দিল। বলকে দেখেছি, তার কাছ থেকে টাকা কড়ি পেয়েছি। আলাদিনের মা চমকে উঠলো, বললো বাছা, তোর তো কোনো চাচা নেই? আলাদিন তখন মাকে বলল, মাকে সব কথা খুলে বলল। পরদিন শুনছো তুমি নোয়া? শুনছো? পরদিন সন্ধ্যের পর দুষ্টু জাদুকর, বলো। তুমি পৌঁছে গেছো বলেই তো এত সুন্দর লাগছে বাড়িটা, ঘর যেন ভর্তি হয়ে গেছে। নোয়া কি বলছে আম্মা? নোয়া, ভর্তি হয়েছে। তুমি একা এসেছো, কত লোক এসেছে মনে হচ্ছে। এত বড় বাড়িটা কত সুন্দর লাগছে বলো তো। তুমি না এলে অন্ধকার লাগে, বাড়িটা যেন খাও খাও করে। খাও
কি আবার হ্যাঁ, খাও কি? খাও মানে কেমন ফাঁকা ফাঁকা লাগে, একা একা লাগে। আর তুমি এসে কত সুন্দর লাগছে। আজকে ঈশান যেখানে থাকে সেই জায়গায় আলো তুমি করে। যাবে আমি হ্যাঁ। যাবো মামা যাবে কোথায়? তুমি নিয়ে আমার ঘরে তুমি পিছনে বলবে নিয়ে মামা ওইখানে বলবে কোথায় যাবে? ওই যাবো ছাদে ঘুরবে ছাদে ঘুরবে? তো তুমি কি আম্মাও যাবে? আচ্ছা, আম্মা যাবে আর মামা যাবে। মামা ওই গাড়িটা চালাবে আর তুমি এই গাড়িটা চালাবে, আর আম্মা কোথায় বসবে? আম্মা তোর এইটুকুনি ঘোড়ার এই ঘোড়ার পেছনে আম্মা বসতে পারবে? হ্যাঁ নোয়া, কি আছে? ঠিক আছে ও আচ্ছা, আমি এখন করছি ব্রেকফাস্ট। নোয়াকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তোমাদেরকে বলবো যে যারা হেলদি খাবার খাও এবং বেবির জন্য অনেক সময় হয় না যে ব্রেকফাস্টটা মিস হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো যে মিস তো করা যাবেই না। আমি যেটা খাচ্ছি সেটা হলো এই দেখো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেটা হচ্ছে যে এই যে ব্রাউন ব্রেড, সেটা টোস্ট করে তার উপর পিনাট বাটার অ্যান্ড সিডস, তার সাথে 1 কাপ চা। মানে খুব তাড়া থাকলেও এটা কিন্তু 2-3 মিনিটে করা সম্ভব, মানে ম্যাক্সিমাম 5 মিনিট। মানে টোস্ট 2 মিনিট আর এটা লাগাতে, পিনাট বাটারটা লাগাতে এবং একটুখানি সিডস নিতে, সিডসগুলো রোস্ট করে নিয়েও খুব ভালো লাগবে খেতে। এবং যদি চা না খাও তার সাথে একটু ফাটাফাট কিছু ফ্রুটস, যে ফ্রুটসটা তোমার সিজনাল এই সময়টাতে, স্ট্রবেরি, বানানা, অ্যাপেল এবং অরেঞ্জ, তো সেটাও তোমরা খেতে পারো। কিন্তু এটা খুব তাড়াতাড়ি সম্ভব। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই ঘরে, আমি লাইব্রেরি বলাটা ভুল, তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো যে এই বাড়িতে একটা বিশাল লাইব্রেরি আছে। বিকজ যেহেতু আমার হাজব্যান্ড বই পাগল একজন মানুষ, ওর কাজই বই নিয়ে, মানে হি ইজ অ্যাকচুয়ালি প্যাশনেট অ্যাবাউট বই অ্যান্ড বিশাল কালেক্টর, অ্যান্ড ও নিজে লেখালেখি করে, নিজে সম্পাদনার কাজ করে। তো এটা কিছুই নয়, এটা হচ্ছে আমার আর একটা বেডরুমে জাস্ট একটা বইয়ের একটা কি বলবো, একটা জাস্ট র্যাক রাখা। তো সেটাও দেখলাম এবার এসে ভরে গেছে। সো একদিন যদি তোমরা ইন্টারেস্টেড হও, যারা বই পড়তে ভালোবাসো, তারা যদি বলো, তো আমি একদিন ডেফিনেটলি বর্ধমানে যখন আসবো তখন তোমাদের জন্য লাইব্রেরি ট্যুর করব। সো তো এটাই আমার বলার ছিল যে আজকে আমার একটু সময় নেই, কারণ বর্ধমানে তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, মানে কোনো দিদি বা কেউ নেই, তো সবটাই আমাকে করতে হয়। এখন থাকবো বেশ কিছুদিন, মানে ওই 1 সপ্তাহের কাছাকাছি থাকবো। তো ওই নিজেকে কিন্তু ব্রেকফাস্ট ঠিকঠাক করাটা ভীষণ জরুরি। এরপরে আমি যেমন ফ্রুটস খাবো আর আদ্রক বালি স্পেশাল চায়। সো দিস ইজ মাই ফেভারিট। আমি চেষ্টা করি 1 কাপ চা খাওয়ার, যেটা আমি ভীষণ প্যাশনেটলি খাই। এবং অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার, বলতে পারো, মি টাইম। আর এই হচ্ছে আমার জার্নাল খাতা, যেটা আমি এই সময়টাতে মি টাইম, এবং আমি জার্নালিং করি 1 কাপ চা খেতে খেতে। তো সত্যি এটা আমার মি টাইম, তো আমি ভীষণ এনজয় করি। সো থাকো আমার সাথে। এরপরেও কি করবো না করবো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। টাটা। বাবা নোয়া যেন লাইন থেকে বেরিয়ে না যায়। হ্যাঁ, এই দেখো, সবাই দেখো, নোয়া মন দিয়ে ছবি আঁকছে, নোয়া কালার করছে। মাম্মাম, পিঙ্ক পিঙ্ক, বাহ, ওয়াও নোয়া, ওয়াও বলো, ওয়াও। বাহ 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 বাহ, যেন লাইন থেকে না বেরোয়। হ্যাঁ, বাবাই নোয়াকে একটা ছবি এঁকে দিয়েছে, এই দেখো স্কেচটা করে দিয়েছে বাবাই, আর নোয়া রং করছে না, নোয়া কালার করছে, নোয়া কালার করছে। বা বা নোয়া, ভেরি গুড, ভেরি গুড।
করো করো করো, এখনো ফাঁকা আছে, আমি দেখতে পাচ্ছি অনেকটা জায়গা। নোয়া মামাম, এই যে এই জায়গাটা ঠিক করো, জায়গাটা ঠিক করো। নোয়া পুরোটা কালার করেছে, শুধু মাঝখানের এই জায়গাগুলো একটু হালকা মানে রেড দিয়ে একটু শেড, একটু রঞ্জন করে দিল, কিন্তু পুরোটাই নোয়া কালার করেছে, তাই না বাবাই? নোয়া একটু ওই পাতাটা ঠিক করো মামা, এই 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 পাতাটা ঠিক করো, এই জায়গাটা, এই যে যে গ্যাপগুলো আছে এটা ঠিক করো না মাম্মাম। বেরোবে না, তুমি করো। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন বেরিয়েছি হচ্ছে, যে বললাম না যে ইভেন্ট আছে আমার এক বোনের বিয়ে, সেটা শপিং করতে। একটা ভীষণ সুন্দর শাড়ি কিনলাম, আর শাড়িটা কেনার সময় ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছি। আর কি প্রচণ্ড ঠান্ডা বর্তমানে, আমাকে দেখো ডেনিম পরে, তারপরে একটা মোটা, রীতিমতো একটা মোটা জ্যাকেট পরে আমি বেরিয়েছি, বিভৎস ঠান্ডা। এই যে এই দোকানটাতে কিনেছিলাম বাবা এগুলো। কিনে আমার একটু হেয়ার অ্যাক্সেসরিজ কিনলাম, যেটা তোমাদেরকে দেখাবো। আমরা বাইক নিয়ে বেরিয়েছি, হেয়ার অ্যাক্সেসরিজ কিনলাম, যেটা পুরো লুকটা যখন তৈরি করব তখন ডেফিনেটলি তোমাদের সঙ্গে বিয়েবাড়ির লুকটা একটা শেয়ার করবোই। সো এখন আমরা দুজনে মিলে যাচ্ছি চা খেতে। ইয়েস, চা খেতে যাচ্ছি। এখানে আসলে আমার এটা খুব মজা লাগে, আমরা এখানে প্রচুর, আমি আর রঞ্জন বাইকে করে ঘুরতে পারি। নোয়া এখন ঘুমোচ্ছে, মানে এখন বেশি বাজেও না, আমরা বেরিয়েছি 3টের সময়, এখন বাজে হচ্ছে বিকেল 4টে। এটাই আমাদের বেরোনোর সময়, কারণ হঠাৎ করে মনে হলো যে ও ঘুমোলেই একমাত্র বেরোতে হবে আর কি। প্রচুর কিছু কিনিনি, আমি কিছু হেয়ার অ্যাক্সেসরিজ কিনলাম আর একটা সুন্দর গিফটের শাড়ি কিনলাম। সেই শাড়িটা পারলে তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখাচ্ছি, মানে ফুলের শাড়িটা দেখাচ্ছি। লেটস গো। আমরা বেরিয়েছি বলে নোয়ার জন্য এখন পেস্ট্রি কিনতে এসেছি, নোয়ার জন্য একটা জিনিস দেখো এইখানটাতে, এটা কি কাশ্মীরি ওনাদের না, অ্যাকচুয়ালি সিকিম থেকে একটা স্টল হয়েছে। কত মিষ্টি উলেন সক্স আর একটা ক্যাপ কিনবো নেওয়ার জন্য। এক মিনিট, এত মিষ্টি একটা দেখতে, বহুত আচ্ছা। তোমাদেরকে বলেছিলাম নোয়ার জন্য একটা মিষ্টি টুপি কিনেছি, এই দেখো নোয়া বেবিকে কিরকম মিষ্টি সুইটু সুইটু লাগছে। তুমি ইতনা কিউট কিউ হো, কিউটি কিউটি, এতে কিউটি পাই তো, কিউট কিউট বলো, কিউটি পাই বলো, আমি কিউটি পাই। আর এই দেখো কি, এই দেখো মামনির সঙ্গে একটু ছাদে পাঠিয়েছিলাম কতগুলো, তোমরা যারা ইনস্টাগ্রাম ফলো করো তারা জানো যে কি শুরু করেছে এসে এই বাড়িতে নোংরা ছাদের মধ্যে। ছাদটা বহুদিন পরিষ্কার করা হয় না, ছাদ থেকে তুলে নিয়ে এসেছে এই কাঠগুলো। এবং কি করছো তুমি এগুলোকে দিয়ে নোয়া? এগুলো রং দিয়ে ঘষে ঘষে একদম এখান থেকে ওইগুলো ময়লা বের করছি। কি যে তোমার কাজ, শুধু রংগুলোকে কালারগুলোকে, এই দেখো কি ওর কাজ হচ্ছে, কি করছে জানো, যত রাজ্যের রং তুলি, এই রং নিয়ে রংগুলোকে ঘষে 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 রংগুলোকে শেষ করছে, শেষ করে নিয়ে তারপরে এই সমস্ত যা হাতের সামনে পাচ্ছে যেটাকে দিয়ে ঘষা যায় সেটা নাকি ওর এখন কাজ। মানে ও একবার দেখেছে রঞ্জনকে ঘষে 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 টিস্যু পেপার দিয়ে ঘষে, যেটা তোমাদের আমি শেয়ার করেছিলাম যে টিস্যু পেপার দিয়ে ঘষে ঘষে কালার করতে, অন্ধকার, তো সেটা এখন ওর কাজ। আর এখানে দেখো কি সুন্দর কালার, মানে কি সুন্দর রোদ আসছে, আর আমার নোয়া বুড়িকে কি মিত্তি লাগছে। ও এখন সকালবেলা আম্মার কাছে গল্প শোনে, সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি না?
আম্মার কাছে কি কি গল্প শুনেছো তুমি নোয়া? বলো তো, বলে দাও। আলাদিন, আলাদিন আর পক্ষীরাজের ঘোড়া। পক্ষীরাজের ঘোড়া বলেছো আম্মা ওকে? হ্যাঁ হ্যাঁ। পক্ষীরাজের ঘোড়া চড়ে পক্ষীরাজের ঘোড়া চড়ে কে যাচ্ছে? রিশান কুমার না রাজকুমার? রাজকুমার। আচ্ছা, রাজকুমারটা কে? ওটা কি রিশান কুমার? হ্যাঁ, হ্যাঁ রিশান কুমার তো রাজকুমার। ও রিশান কুমার রাজকুমার। আর এইদিকে এই দেখো একটা বই, আলাদিনের আশ্চর্য প্রদীপ। তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করতে চাই। আমি নোয়াকে কিছু বই কিনে দিয়েছি রিসেন্টলি। যে বইটা তোমাদের সাথে শেয়ার এই কারণেই করব যে একটা এজ হয়, প্রত্যেকটা এজ। তার আগে যদি তোমরা ভাবো যে ওরা বই বা গল্প শুনে উল্টে দেবে, সেটা সম্ভব নয়। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ডেফিনেটলি, যে কিছু বই, যে বইটাতে ওরা এই এজটাতে ইন্টারেস্ট পাচ্ছে, সেরকম কিছু বই এবং ফ্ল্যাশ কার্ড তোমরা এই সময়টাতে 3 বছর হয়ে গেলে। ও মামা মামা এগুলো কি? এই যে এগুলো বাটন। তো 3 বছর হয়ে গেলে তোমরা সেটা ওদের সাথে শেয়ার করতে পারো, ওকে রেখে সেটা চিনতে পারবে আর কি। তার আগে প্রচুর ট্রাই করা, তার আগে আমরা প্রচুর ট্রাই করতেই পারি, কিন্তু করে যে বিশাল উপকার হবে তা নয়। এ বাবালে, ওরে বাবালে, এটা কাটছে না, এটা কাটছে না। আও 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 আও, এটা কাটছে না। আচ্ছা, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার এক বোনের, এই পাগলু, আমার এক বোনের বিয়ে যে কারণে নোয়া চুপ করো, একটু চুপ করো। আমার এক বোনের বিয়ে, আমার একটা বোনের বিয়ে, তো যে কারণে আমি এখানে এসেছি বর্ধমানে। ওকে, তো সেই বিয়ের এভরিথিং আমি তোমাদের সাথে। আচ্ছা তুমি বলে দাও, আমি বলবো না, তুমি বলে দাও। নোয়া তুমি বলে দাও, আমি কি বলতে চাইছি বলে দাও। কি বলে দাও তুমি, আমাকে তো বলতে দিচ্ছ না। আমি বলছি আমার এক বোনের বিয়ে, হ্যাঁ তোমার এক পিসির বিয়ে, না তোমার এক মাসির বিয়ে, বলো আমার মাসির বিয়ে। তো মামা একটা শাড়ি কিনেছে, হ্যাঁ শাড়ি কিনে দিয়েছে। তো কালকে আমি গিয়েছিলাম সেটা শপিং করতে, তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। হ্যাঁ 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 তুমি জানো। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলি লাইক শেয়ার। আচ্ছা তুমি বলে দাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, ওকে। আরও অনেক কিছু আসছে এই চ্যানেলে, বিয়েবাড়ির পুরো সাজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার হঠাৎ করে আজকে সকালে মাথায় এসেছে যে হেলদি ওয়েতে কীভাবে পালং পনির করা যায়, তো সেই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি বিশাল ভালো কুক কখনোই নই, বাট মাঝে মাঝে অনেক হেলদি রেসিপি তৈরি করতে ভালো লাগে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর নোয়ার কিছু জিনিস, নোয়ার ডেভেলপমেন্ট, নোয়ার কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমি তোমাদেরকে বললাম না বইয়ের ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি রাইট এজ টু ইন্ট্রোডিউস। তো সেটাও আমি মানে ইন্ট্রোডিউস অনেক আগেই করাতে পারো, কিন্তু ওদের বোঝার বা ওদের শোনার বা ওদের ইন্টারেস্টের যে এজটা, এবং কি কি বই ওদেরকে শোনাতে পারো বা কিনে দিতে পারো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো তার জন্য আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন এসেছি বর্ধমানে, কিছু ব্লগ তোমরা বর্ধমানে দেখতে পাবে। কিনেছি হচ্ছে সুরানা ব্রাদার্স থেকে, যে এটা ভীষণ, বামা তা চুপ করো, ভীষণ পছন্দ হয়েছে। পুরো শাড়িটা আমি খুলছি না, একদম নতুন বউ টাইপের লুক। এটার পুরো গাটাতে কাজ, আর আঁচলটা তো ভীষণ সুন্দর, টাসেল দেওয়া এরকম, ভীষণ সুন্দর, মানে আঁচলটা ভীষণই সুন্দর। তো এটা সুরানা থেকে কিনেছি আমি। তো এই শাড়িটা আমার এই বোনের জন্য কিনেছি, খুব পছন্দ করে, তো আমার খুব ভালো লেগেছে। এবং মামুনি আবার কিছু সিঁদুর কৌটো জাতীয় অনেক কিছু মামুনি দেবে, তো সেটার আবার যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো করব। এই হচ্ছে শাড়িটা। সো সুন্দরভাবে যেরকম প্যাক আছে সেরকমই প্যাক করে দিই। এটা টাটা, এটা টাটা কি? টাটা, ওদিকে তাকা, বুবু বুবু করবি পরে, ওদিকে তাকা, টাটা বলো, টাটা। তো টাটা টাটা টাটা। আমার পা গেল।